এই স্প্রে বোতলে কিন্তু কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আছে। এই 1 লিটার পানিতে 2 গ্রাম আছে। তো আপনারা চাইলে যাদের পেয়ারা গাছ আছে বা মালটা গাছ, কমলা গাছ, এই গাছগুলো যদি ছত্রাকে অ্যাটাক করে তাহলে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এনে আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ দিবেন। 2 গ্রাম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই দেখুন, এই আমার একটা পেয়ারা গাছে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকে অ্যাটাক করেছে। তো এই ছত্রাক অ্যাটাক করার কারণে আমি কিন্তু এই যে দূর থেকে স্প্রে করে ছত্রাক করার জন্য, যে নির্মূল করার জন্য আমি কিন্তু স্প্রে করছি। আর এই যে স্প্রে দেখছেন, এই স্প্রে বোতলে কিন্তু কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আছে। এই 1 লিটার পানিতে 2 গ্রাম আছে। তো আপনারা চাইলে যাদের পেয়ারা গাছ আছে বা মালটা গাছ, কমলা গাছ, এই গাছগুলো যদি ছত্রাকে অ্যাটাক করে তাহলে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এনে আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ দিবেন। 2 গ্রাম পানির পরিমাণ দিয়ে এইভাবে স্প্রে করে দিবেন। এই যে দেখুন, আমি স্প্রে করে দিচ্ছি। আর স্প্রের যে এই বোতলটা, এটা পানির বোতল। আর উপরের যে অংশটা দেখছেন, এটা কিন্তু এই খুলে লাগানো যায়। এটা কিন্তু যে কোনো একটি দোকানে পাবেন আপনারা, বা ওষুধের দোকানে পাবেন, বা যে কোনো দোকানে এইগুলা বিক্রি করে, মুদিমালের দোকানে সারাদিন বিক্রি করা থাকে এগুলো। তো এই স্প্রের যে মাথাটা, এটা 30 থেকে 40 টাকা নিতে পারে। এইটা দিয়ে আপনি কিন্তু এইভাবে স্প্রে করতে পারেন খুব সহজেই। দেখুন, আমি স্প্রে করে দিচ্ছি আমার গাছ। এই যে দেখুন, আমার পেয়ারা গাছ পুরো সব পাতা ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি, কারণ পাতার যে নিচের অংশে, সেই নিচের অংশে কিন্তু অনেক ধরনের ছত্রাক দেখা যাচ্ছে। তো আপনারা শুধু স্প্রে করলে হবে না, কিন্তু স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, কিন্তু পাতাগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? চারদিক থেকে স্প্রে করবেন, নিচে উপরে, যাতে সাবধান, যেহেতু এইগুলা বিষ যেন কাপড়ে চোপড়ে বা শরীরে না লাগে বা চোখে না লাগে, সেদিকে অবশ্যই সতর্ক থাকবেন। আর ওষুধ দেওয়ার সময় আপনি একটু দূর থেকে স্প্রে করবেন, যেহেতু উপরে, না হয় কিন্তু আপনার নিজের উপরে এসে পড়তে পারে, বা বাতাসের যদি থাকে, প্রবল বাতাসের সঙ্গে স্প্রে করবেন না, যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে পড়তে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি চোখে মুখে কোথাও লাগে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ঠিক আছে? আর এইভাবে স্প্রে করে দিবেন গাছের মধ্যে, তাহলে কিন্তু ছত্রাক অ্যাটাক করবে না, ছত্রাক থেকে বাঁচতে পারবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কৃষির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।